আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বাস্তব একটি পরীর ঘটনা নিয়ে হাজির হলাম। আজকে এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে মহারাজ ভাই। তো কথা না বাড়িয়ে চলুন মহারাজ ভাইয়ের পাঠানো সেই গল্পটি শুনে আসি। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমার নাম মহারাজ, বাসা লক্ষ্মীপুর জেলা। আজকে যে ঘটনাটি আমি বলবো সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। আমার বয়স যখন 17 ছিল তখন বাবার সাথে এই ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক সময় আমাদের বাড়ির ছাদে ঘুমাতেন। ছাদে ঘুমার মধ্যে বাবা কেমন জানি মেয়েদের কোর্টে কথা বলতেন। বাবার মাঝে কেমন জানি পরিবর্তন আসে। বাবা দাদা দাদির সাথে রাগ করে কথা বলতেন, বাড়ির খাবার খেতেন না। বাবার ব্যবহার দেখে দাদু বুঝতে পারলেন যে এই বিষয়টা স্বাভাবিকভাবে উনি নেয়নি। তো আমাদের মসজিদের যে হুজুর আছে তার কাছে যান। হুজুরকে সবকিছু খুলে বলার পর হুজুর আমাদের বাড়িতে আসে। হুজুর বাড়িতে আসার পর বাবার সাথে কথা বলে জানতে পারেন যে তাকে পরিতে ধরেছে। তো বাবাকে পরিতে ধরে হুজুর তাবিজ দেন তাকে। এইভাবে 6 থেকে 7 মাস বাবার তেমন কিছু ঘটে না, সবকিছুই ঠিকঠাক চলে। একদিন বাবা গোসল করার সময় ওই তাবিজটা বাড়িতে পড়ে যায় এবং হারিয়ে যায়, যা বাবা জানতেন না। ওই দিন রাতের ঘটনা। বাবা ঘুমের মধ্যে আবার কথা বলতে থাকেন। শুধু তাই নয়, বাবা শূন্যতাও ভাসতে থাকেন। পরে সকাল হলে বাবা দাদার কাছে গিয়ে সবকিছু খুলে বলেন। তো বাবা বলেন রাতে পরিতাকে সাথে নিয়ে যান, বাবাকে বিয়ে করতে চান। বাবার কথায় দাদা আপার বাড়িতে হুজুর নিয়ে আসেন। হুজুর আসার পর সেই পরীকে হাজির করান। পরী হাজির হয়ে বলেন যে বাবাকে নাকি তার পছন্দ হয়েছে, বাবাকে বিয়ে করে তার সাথে নিয়ে যাবে। পরীর কথা শুনে হুজুর পরীকে বুঝায়, রাগও দেখায়, কিন্তু পরী বাবাকে ছাড়তে রাজি হয় না। এদিকে হুজুর বাবাকে ঝাড়ফুঁক দিয়ে দেন, আবার তাবিজ দেন, বাড়িটাও বন্ধ করে দিয়ে যান। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। পরী বাবাকে ছেড়ে চলে যান। জানি না কতটুকু সাজিয়ে বলতে পারছি, আশা করি আপনি সাজিয়ে গল্পটা পোস্ট করবেন। তো এই বলে মহারাজ ভাই তার গল্পটি শেষ করেছেন। অনেক ধন্যবাদ মহারাজ ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাদের বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে আমাকে বলতে পারেন। যারা এখনো আমার ফেসবুক পেজের সাথে সংযুক্ত হন নাই তারা অবশ্যই সংযুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে।